অথচ আপনারাও জব অন্য যে কোনো কোম্পানিতে করুন, এই ভারতীয় জনতা পার্টির প্রচারে করাটা আমার মনে হয় আপনাদের উচিত না। কারণ মানুষ আপনাদের সঙ্গে কথা বলে আপনাদেরকে তো গালিগালাজ করবে না একটা সময়। আর আপনারা নিশ্চয়ই গালিগালাজ খাচ্ছেন, কারণ আমাদের পাশে বসেও তো অনেকজন গালিগালাজ করে আপনাদের ফোনে। আপনার পরিবার কি মাননীয় প্রধানমন্ত্রীজির দ্বারা পরিচালিত জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা পেয়েছে? যেমন না, প্রধানমন্ত্রী যে উজ্জ্বলা গ্যাস, সেটি কি পাওয়া গেছে? না, না, না। প্রধানমন্ত্রী আচ্ছা উজ্জ্বলা আচ্ছা গ্যাস যোজনা তো 2021 সাল থেকে তো পশ্চিমবাংলা বন্ধ করে রেখেছে, তো পাবো কোথা থেকে? আচ্ছা স্যার, কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের আওতায় আপনার জন্য নির্ধারিত অর্থ অনুমোদিত হয়েছে, কিন্তু রাজ্য সরকারের অবহেলার কারণে আপনি তা থেকে বঞ্চিত হয়েছেন। সকল এরকম কোনো জনকল্যাণমূলক এরকম প্রকল্পের কোনো সুবিধা পেতে এরকম কোনো ডিটেলস তো নেই। আপনি তো মিথ্যে বলছেন যে আমার জন্য প্রকল্প বরাদ্দ হয়েছে কিন্তু রাজ্য সরকার দেয়নি, এটা তো হয় না। আপনি কি শুনতে স্যার, আপনি পাচ্ছেন আমার অ্যাপ্লাই কথা? করেছিলেন? হ্যাঁ অ্যাপ্লাই স্যার। আমার সব জায়গায় করা আছে, কিন্তু কেন্দ্র সরকার তো যেটা কথা দেয় সেটা তো দেয় না। আপনি আচ্ছা বললে স্যার, আমি কিভাবে মানবো? 2 মিনিট হ্যাঁ স্যার, 2 মিনিট একটু শুনুন। আপনি অনলাইনে দোকানে যাবেন, এখন যেহেতু এটা কাজ চলছে, অনলাইনে দোকানে গিয়ে বলবেন ঘর বা, হ্যাঁ স্যার, হ্যাঁ, বলুন বলুন। মানে প্রধানমন্ত্রীর একটা ওয়েবসাইট আছে, প্রকল্পের ওয়েবসাইট। ওই ওয়েবসাইটে আমি গ্যাসের জন্য বা আপনার যেটা দরকার, আপনি সেটার জন্য বলবেন আমি অ্যাপ্লাই করব, নামটা রেজিস্ট্রেশন করব। ওখানে গিয়ে আপনার নিজের আচ্ছা, নামটা আমি রেজিস্ট্রেশন আমি করতে আমি পারবেন। আমি আপনাকে একটা কথা বলি। আপনি যদি আমাকে হ্যাঁ উপকার স্যার। করার সৎ ইচ্ছা যদি আপনার মধ্যে থাকে বা ভারতীয় জনতা পার্টির মধ্যে থাকে, তো গত 5 বছর যেমন কোনো খোঁজ খবর নেয়নি, আমার মনে হয় ইলেকশন পর্যন্ত খোঁজ খবর না নেওয়া ভালো। ইলেকশনের পরে গিয়ে আপনারা একটু যোগাযোগ করুন, তখন দেখবো আপনারা কতটা মানুষের জন্য করতে চান। আশা আচ্ছা করি আমি স্যার, আপনাকে অনেক আমাদের, আশা করি আমি আপনাকে হ্যাঁ স্যার, বোঝাতে হ্যাঁ পেরেছি। স্যার, প্রকল্পটা ইলেকশন হ্যাঁ এসছে স্যার। বলে ফোন করে প্রকল্পের কথা বলার প্রয়োজন নেই। আপনি কাজ করতে চাইলে কেন্দ্র সরকারে বসে আছেন। আপনি কেন্দ্র সরকার নরেন্দ্র মোদী, আপনি পুরো দেশের জন্য কাজ করবেন, উন্নয়নমূলক কাজ করবেন। আপনার দিন আপনি কল সেন্টার দিয়ে কল করিয়ে মানুষকে উপকৃত করাচ্ছেন। এটা আপনার ভারতীয় জনতা পার্টি। আপনি নিশ্চয়ই শিক্ষিত আচ্ছা মহিলা, আপনি স্যার। হয়তো আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি আপনাকে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তো বলুন, তারপর বলুন। স্যার, স্যার আপনার বিধানসভা, আর কিছু আছে? আপনার কোনো প্রকল্প আছে আপনাদের? আচ্ছা স্যার, তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক। না, আমি আপনাকে তথ্য দিইনি। আমি আপনাকে যতটুকু তথ্য দিয়েছি, আপনার খুব কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। এটা বাংলার প্রত্যেকটা মানুষ আপনাদের এরকম তথ্য দিচ্ছে। ভারতীয় জনতা পার্টির যে এজেন্ডা চালাচ্ছে না, এই এজেন্ডা কাজ করবে না, ঠিক আছে? এই এজেন্ডা কাজ হবে না। বাংলার প্রত্যেকটা মানুষ ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকলাপ জানে, বাংলাকে কিভাবে বিতাড়িত করছে। তো আপনাদের দিয়ে ফোন করালে আর এই প্রকল্পে নাম লিখিয়ে নিলে কোনোদিন কেউ ভোট দেবে না। আচ্ছা স্যার, ধন্যবাদ। হ্যাঁ, এটা এটা আপনারা মাথায় রেখে দিন। আপনারা যদিও জব করছেন, আপনাদের আর কি, আপনারা তো টাকা নেবেন, কাজ করবেন। ভারতীয় জনতা পার্টি জনগণের টাকা নিয়ে শুধুমাত্র নিজেদের আহ, ব্যয়বহুল সমস্ত কিছু করছে, আর রাজনীতির জন্য মানুষের টাকা নিয়ে মানুষের মধ্যে ইচ্ছা মতো বিলিয়ে দিচ্ছে, আর দুর্নীতি আর বিভিন্ন দাঙ্গা বেঁধিয়ে বেঁধিয়ে পুরো দেশটাকে চালাচ্ছে।